পালাবদলের পর দিনহাটা পুরসভার কাজ খতিয়ে দেখতে এলেন বিজেপি বিধায়ক অজয় রায়। ফলাফলের পর থেকে পুরসভায় আসছেন না একাধিক কাউন্সিলর, এমনকি চেয়ারম্যান অপর্ণা নন্দীও। খবর পেয়েই আজ পুরসভায় গেলেন বিজেপি বিধায়ক। চেয়ারম্যান অপর্ণা নন্দীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। গতকালই আপনারা জানেন সোনা পাপ্পুকে গ্রেপ্তার করেছে ইডি। আর আজ যখন সোনা পাপ্পুকে আদালতে তোলা হয়, তখন ইডির তরফে যে চাঞ্চল্যকর তথ্য আদালতে পেশ করা হয়, যেখানে বলা হয় জমি দখলের জন্য ভয়ের বাতাবরণ তৈরি করত বিশ্বজিৎ পোদ্দার ওরফে সোনা পাপ্পু। ভয়ের বাতাবরণ তৈরি করে কম দামে কেনা হতো জমি, অপরাধীদের দিয়ে চলতো জমি দখল। কোথাও 5 কোটির সম্পত্তি কেনা হয় 1 কোটি টাকায়, কোথাও 7 কোটির সম্পত্তি কেনা হয়েছিল 1 কোটি টাকায়। ধৃত সোনা পাপ্পুকে নিয়ে আদালতে চাঞ্চল্যকর দাবি ইডি। ইডির তরফ থেকে সাবমিশন ছিল যে উনি এক্সিকিউশনিস্ট, সব কটা এফআইআর ওনার নাম আছে, যেখান থেকে বাকি জনকে আমরা ধরেছি। ওনার বাড়িতে ইলিগাল আর্মস পাওয়া গেছে এবং একটা আর্মস পাওয়া গেছে যেটা উনি কামদারের কোম্পানির থেকে কিনেছিলেন, এবং তারপরে যে আর্মসগুলো কিনেছেন বাবুতে তার 15 দিন পরেই একটা ঘটনা ঘটেছে। তারপর দেখা গেছে যে ওনার কাছে ক্যাশে প্রায় 1.5 কোটি টাকা জমা হয়েছে, আর ওভার 2.5 ইয়ার্স প্রায় 16-17 কোটি, মানে হেভি ট্রানজাকশন হয়েছে। অনেকগুলো প্রপার্টি যেটা কেনা হয়েছে ওনার দ্বারা, সেটা বিভৎসভাবে আন্ডার ভ্যালু। এটা পুরো একটা নেক্সাস, ট্রায়াঙ্গুলার নেক্সাস আমরা বলছি, যেখানে যারা প্রশাসনে আছেন, যারা এক্সিকিউশনে আছেন, আর যারা বিজনেসে আছেন, সবাই একটা নেক্সাস তৈরি করে এইটা পুরো করে, একজনের পক্ষে সম্ভব না। ইডির যে পাবলিক প্রসিকিউটর, তারা তাদের যে রিমান্ড দিয়েছে, সেই রিমান্ডে এর আগে শান্তনু সিনহা বিশ্বাসের যে রিমান্ড এবং জয়েস কামদারের যে রিমান্ড, তার সঙ্গেই ট্যালি করেই দিয়েছে। এনার বিরুদ্ধে যে অভিযোগগুলো দিয়েছে সেটা এখনো পর্যন্ত কোনো মানে প্রমাণিত না, সবকটাই অ্যাজাম্পশন এবং প্রিজাম্পশনের ওপর অভিযোগ দিয়েছে। পুলিশ কাস্টাডি চেয়েছিল 10 দিনের জন্য, মহামান্য আদালত দুপক্ষের কথা শুনে অর্ডার রিজার্ভ রেখেছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।